মঙ্গলবার ভোররাতে ভারতের বিমান বাহিনী লাইন অফ কন্ট্রোল রেখা অতিক্রম করে পাকিস্তান শাসিত কাশ্মীরে বোমা বর্ষণ করেছে। ভারতীয় বিমান বাহিনীর সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা ANI জানিয়েছে যে পাকিস্তান শাসিত কাশ্মীরে কয়েকটি গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। 12টি মিরেজ 2000 বোমারু বিমান এই অপারেশনে অংশ নিয়েছিল, আর তারা নিয়ন্ত্রণ রেখার অন্যদিকে জঙ্গি ঘাঁটিগুলোর উপরে প্রায় 1000 কেজি বোমা বর্ষণ করেছে বলে ভারতীয় বিমান বাহিনীর ওই সূত্র ANI কে জানিয়েছে। জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের একটি কন্ট্রোল রুম, যার সাংকেতিক নাম আলফা 3, সেটিকে ভারতীয় বাহিনী ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হচ্ছে। ভারতীয় সময় ভোর 3:30টার দিকে এই অপারেশন হয় বলে দাবি করেছে ভারতের বিমান বাহিনী। পাকিস্তান সেনাবাহিনী স্বীকার করেছে যে মুজফফরবাদে সেক্টর দিয়ে ভারতীয় বিমান আকাশসীমা লঙ্ঘন করেছিল। পাকিস্তানের সামরিক বাহিনী মুখপাত্র মেজর জেনারেল আসিফ গুফর জানিয়েছেন, তাদের বিমান বাহিনীর সঙ্গে তাড়া করে ভারতীয় বিমানগুলিকে। ভারতীয় বিমান থেকে যে বোমা ফেলা হয়েছিল তা বালকোটের কাছে পড়েছে বলেও জানিয়েছে মেজর জেনারেল গফুর। ভারতীয় বিমান থেকে ফেলা বোমার টুকরোর একটি ছবিও টুইটারে শেয়ার করেছেন তিনি। কোনো হতাহতের খবর কোনো পক্ষ থেকেই দাবি করা হয়নি। জৈশ ই মোহাম্মদ 14 ফেব্রুয়ারি ভারত শাসিত কাশ্মীরে পুলওয়ামা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ের উপর হামলা চালিয়ে 40 জনের বেশি CRPF সদস্যকে হত্যা করে বলে ওই সংগঠনটি নিজেরাই দাবি করেছিল। তারপর থেকেই ভারতের নানা মহল থেকে দাবি উঠেছিল যে ওই হামলার কড়া জবাব দেওয়া হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিল, ওই হামলায় যারা করেছে তারা বড় ভুল করেছে, এজন্য তাদের চরম মূল্য দিতে হবে। এর আগে কাশ্মীরের উরিতে সেনা ছাউনির উপরে জঙ্গি হামলার পরেই ভারতীয় পদাতিক বাহিনী আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। পুলওয়ামা জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে ভারতের কি পদক্ষেপ নেওয়া উচিত, সেই প্রশ্নের উত্তরে এক জরিপে দেখা গেছে বেশিরভাগ উত্তরদাতাই মনে করেন সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধই একমাত্র সমাধানের পথ। 36% উত্তরদাতাই চাইছে যে পাকিস্তানের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ করা হোক। 23% উত্তরদাতা যুদ্ধের কবলে সার্জিক্যাল স্ট্রাইক অর্থাৎ LOC পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করার উপরই বেশি ভরসা করছেন। 18% মনে করেন 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে যেভাবে আমেরিকা হত্যা করেছিল, ঠিক সেইভাবে জৈশ ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারকেও নিকেশ করা হয়। আর 15% জরিপদাতা বলছেন পাকিস্তানকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা হোক। ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া যৌথ জরিপে উঠে এসেছে এই তথ্য। গত 14 ফেব্রুয়ারি ভারতের জম্মু কাশ্মীরে পুলওয়ামা জঙ্গি হামলায় 40 জন CRPF জওয়ানের মৃত্যুর পরই দেশটির 29টি রাজ্যে এই জরিপ চালায় তারা। দেখা গেছে জরিপকৃত উত্তরদাতাদের 49% ব্যাপকভাবে বিশ্বাস করেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের হয়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতম নরেন্দ্র মোদী। এক্ষেত্রে প্রধানমন্ত্রী থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জরিপদাতার মাত্র 15% মানুষ মনে করেন সন্ত্রাসবাদ দমনে রাহুলই যোগ্য নেতা। অন্যদিকে 3% উত্তরদাতা সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সন্ত্রাসবাদ দমনে যোগ্য নেতা হিসেবে বলে মনে করেন। এক্ষেত্রে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, BSP নেত্রী মায়াবতী, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবরা প্রত্যেকেই মাত্র 1% ভোট পেয়েছেন। পুলওয়ামা জঙ্গি হামলার পরই দেশ জুড়ে এই ঘটনার পাল্টা প্রতিশোধের দাবি উঠেছে। হামলার পরই পাকিস্তানকে কার্যত কোণঠাসা করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভারত। ইতিমধ্যে পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন বা সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের তকমা প্রত্যাহার করে নিয়েছে ভারত। এরপর পাকিস্তান থেকে সমস্ত পণ্যের উপরই আমদানি শুল্ক 200% বাড়িয়ে দেয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে পাকিস্তানকে নদীর পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত। জরিপে আরো দেখা গেছে 47% উত্তরদাতা মনে করেন পাকিস্তান ও কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারের নীতি বিগত কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট এবং অটল বিহারী বাজপেয়ীর চেয়ে অনেক ভালো। পুলওয়ামা জঙ্গি হামলায় এতগুলো ভারতীয় জওয়ানের প্রাণ চলে যাওয়ার পিছনে পাকিস্তানের সেনাবাহিনী ও সে দেশের গুপ্তচর সংস্থা IS এর প্রধান চুক্তি হিসেবে মনে করেন 30% জরিপদাতা। 19% অভিমত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানই এর জন্য দায়ী। 13% দায়ী করেন হামলার মূল চক্রী জৈশ ই মোহাম্মদকে। অন্যদিকে 25% অভিমত এই ঘটনার দায়ী জৈশ, ISI, পাক সেনা এবং ইমরান খান। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বড় হামলা সংঘটিত হলো কি করে? এর উত্তরে 13% জরিপদাতার অভিমত গোয়েন্দা ব্যর্থতাই দায়ী।
17% অভিমত সন্ত্রাস দমনে কেন্দ্রীয় সরকারের দুর্বল নীতির কারণেই এই হামলা। নিরাপত্তা এজেন্সিগুলোর মধ্যে সমন্বয়ের অভাবের কারণে এই হামলা হয়েছে বলে মনে করেন 7% উত্তরদাতা। যুক্তরাষ্ট্র ও পাকিস্তান বৈরী সম্পর্ককে পিছনে ফেলে সুসম্পর্ক তৈরি করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে চীনের সঙ্গে বাণিজ্য বিষয়ক এক সম্মেলনে তিনি এ দাবি করেন। ট্রাম্প বলেন, সে সময় এসে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটেছে। আফগান যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘ তিক্ত সম্পর্কের পর শুক্রবার এ সুসম্পর্কের দাবি করলেন তিনি। তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান মার্কিন দূতরা। শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া জালমি খলিলজাদের সঙ্গে আগামী 25 ফেব্রুয়ারি কাতারে তালেবানের দ্বিতীয় দফা বৈঠক হবে। বৈঠকে আফগান সরকারকে পশ্চিমাদের পুতুল আখ্যায়িত করে তাদের অংশগ্রহণ চাচ্ছে না তালেবান বিদ্রোহীরা। ভারত যদি সহিংসতার আশ্রয় নেয় তবে তাতে শান্তি আলোচনায় প্রভাব পড়বে বলে এমন মন্তব্যের জেরে মঙ্গলবার পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে আফগান সরকার। কাশ্মীরের পুলওয়ামায় প্রাণঘাতী হামলায় 45 সেনা নিহত হওয়ার প্রেক্ষাপটে এমন মন্তব্য করা হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান এস দুলাত বিজেপি নেতৃত্বাধীন সরকারকে সতর্ক করে বলেছেন, যুদ্ধ কোনো পিকনিক নয়। তিনি পাকিস্তানের বিরুদ্ধে কথিত বিকল্প হিসেবে আগ্রাসী কূটনীতির পথকে অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উপদেষ্টা ও কাশ্মীর বিশেষজ্ঞ এস দুলাতের এমন মতামত প্রকাশিত হয়েছে কংগ্রেস পার্টি পরিচালিত ন্যাশনাল হেরাল্ড পত্রিকায়। পৃথক এক সাক্ষাৎকারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বর একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় হামলায় কমপক্ষে 44 জন সিআরপিএফ সদস্য নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানাই আমি। কিন্তু আত্মঘাতী বোমা হামলাকারী তো একজন ভারতীয়, একজন কাশ্মীরি। হামলাকারী পাকিস্তানি নয়। বিতর্কিত রাজ্যের বিচ্ছিন্ন মানুষের হৃদয় ও মন জেতাই সরকারের লক্ষ্য হওয়া উচিত। অনেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা করলেও যুদ্ধ আসন্ন বলে বিশ্বাস করেন না দুলাত। তিনি বলেন, আমি তেমন মনে করি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি সেনাবাহিনীকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু বর্তমান সময়ে যুদ্ধ হলো বাজে জিনিস। আমি বিশ্বাস করি যুদ্ধ বাদে আরো অনেক পথ খোলা রয়েছে। এমনকি মুম্বাইয়ে যখন হামলা হয়েছিল তখনও সম্ভবত এখনকার চেয়ে বেশি একটি যুদ্ধের আবহ তৈরি হয়েছিল। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যুদ্ধে যাননি, তাই মোদীকেও তার সুযোগগুলো নিয়ে ভাবতে হবে। যুদ্ধ হলে তার পরিণাম ভোগ করতে হবে জনসাধারণকে। যুদ্ধ কোনো পিকনিক নয়। তিনি বলেন, 1971 সালের পর দুই দেশের মধ্যে সত্যিকারে কোনো যুদ্ধ হয়নি। কার্গিল যুদ্ধ ছিল সীমিত অপারেশন। তাছাড়া ভাগ্যক্রমে সেটা হয়েছিল এমন একটি উচ্চতায় যেখানে যুদ্ধ হলে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু লাহোরে অথবা অমৃতসরে এমনকি মুজফফরবাদে যদি বোমা হামলা হয় তাহলে আমরা কি তার পরিণতির জন্য প্রস্তুত আছি? 1971 সালে যুদ্ধের অস্ত্রশস্ত্র এখন পাল্টে গেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বর সাক্ষাৎকারে দাবি করেছিলেন, হামলাকারী জৈশ-ই মোহাম্মদ দ্বারা প্রভাবিত বা উদ্বুদ্ধ ছিলেন। এটি সত্য হতে পারে, কিন্তু যুবকদের যদি সশস্ত্র সংগঠনের দিকে ঠেলে দেওয়া হয়, সীমান্তে আমরা যাই কিছু করি না কেন, আমরা পাকিস্তানকে দমাতে যে পদক্ষেপ নেই না কেন, অনুপ্রবেশ বন্ধে আমরা যত কিছুই করি তাতে কোনো ফল হবে না। দুলাত বলেছেন, আমাদের কাশ্মীরি উপত্যকার মানুষের হৃদয় ও মন জয় করতে হবে। বাজপেয়ী সবচেয়ে খারাপ আক্রমণের মুখোমুখি হয়েছিলেন। যেসব হামলার মধ্যে রয়েছে কার্গিলের সংঘর্ষ, পার্লামেন্ট আক্রমণ এবং কান্দাহারের কাছে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাই, কিন্তু তিনি সেসব ঘটনা ঠান্ডা মাথায় মোকাবেলা করেছিলেন। যুদ্ধ হলে তার পরিণাম ভোগ করতে হবে জনসাধারণকে। যুদ্ধ কোনো পিকনিক নয়। তিনি বলেন, 1971 সালের পর দুই দেশের মধ্যে সত্যিকারে কোনো যুদ্ধ হয়নি। কার্গিল যুদ্ধ ছিল সীমিত অপারেশন। তাছাড়া ভাগ্যক্রমে সেটা হয়েছিল এমন একটি উচ্চতায় যেখানে যুদ্ধ হলে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু লাহোরে অথবা অমৃতসরে এমনকি মুজফফরবাদে যদি বোমা হামলা হয় তাহলে আমরা কি তার পরিণতির জন্য প্রস্তুত আছি? 1971 সালে যুদ্ধের অস্ত্রশস্ত্র এখন পাল্টে গেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বর সাক্ষাৎকারে দাবি করেছিলেন, হামলাকারী জৈশ-ই মোহাম্মদ দ্বারা প্রভাবিত বা উদ্বুদ্ধ ছিলেন। এটি সত্য হতে পারে, কিন্তু যুবকদের যদি সশস্ত্র সংগঠনের দিকে ঠেলে দেওয়া হয়, সীমান্তে আমরা যাই কিছু করি না কেন, আমরা পাকিস্তানকে দমাতে যে পদক্ষেপ নেই না কেন, অনুপ্রবেশ বন্ধে আমরা যত কিছুই করি তাতে কোনো ফল হবে না। দুলাত বলেছেন, আমাদের কাশ্মীরি উপত্যকার মানুষের হৃদয় ও মন জয় করতে হবে। বাজপেয়ী সবচেয়ে খারাপ আক্রমণের মুখোমুখি হয়েছিলেন।
যেসব হামলার মধ্যে রয়েছে কার্গিলের সংঘর্ষ, পার্লামেন্ট আক্রমণ এবং কান্দাহারের কাছে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাই, কিন্তু তিনি সেসব ঘটনা ঠান্ডা মাথায় মোকাবেলা করেছিলেন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।